হ্যালো এভরিওয়ান। তোমরা জানো যে আমাদের পরীক্ষা খুব সামনে এসে গেছে। ফিলোসফির পরীক্ষা খুবই তাড়াতাড়ি আসবে, অর্থাৎ এসএলএসটি ফিলোসফির পরীক্ষা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আর তাই জন্য আমি বেশ কিছু এমসিকিউ এনেছি। আজকে বরং এটা ঠিক পড়া বা সেই রকম কিছু না বলে বরং একটা গেম এরকম একটা বরং বললে বেশি ভালো লাগবে, কারণ প্রশ্নগুলো সেই রকম পর্যায়েরই যেগুলো এসএলএসটিতে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, এই রকমটা বা এই রকম ধরনের হতে পারে, এই রকম আমি বলতে পারি। তো আহ, যে প্রশ্নগুলো এনেছি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তো আমি রাখবোই। তারপরে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে নিজের মনে মনে, কারণ এটা তো রেকর্ডেড ভিডিও। কিন্তু তোমরা নিজেদের মনে মনে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর হ্যাঁ, আর আবারও বলছি, নিজের একটা খাতা পেন একটা পাশে রাখবে, পার্সোনাল খাতা পেন রাখবে। ইওর ফিলোসফি থেকে যা যা পাচ্ছ সেগুলো না ওই খাতার মধ্যে লিখে রাখো, ভবিষ্যতে কাজে দেবে, কেমন? তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, চার্বাক মতে গৌণ পুরুষার্থ কোনটা? ধর্ম, অর্থ, কাম নাকি মোক্ষ? বলো দেখি, মুখে মুখেই বলো যে কি হতে পারে। চলো, আশা করি তোমরা সঠিক উত্তর দিয়েছো। উত্তর হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ অর্থ। ওকে, ওখান থেকে একটা পেন নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। উত্তর হচ্ছে অর্থ। আচ্ছা, আর তাহলে মুখ্য পুরুষার্থ তাহলে কোনটা হবে? সেটা হচ্ছে কাম। চার্বাকরা দুটো প্রকার পুরুষার্থকে স্বীকার করেছেন। ওকে। আর্য, আর্য, আর্য কথাটার অর্থ কি? ব্রহ্মচর্য, মহান, ভিক্ষুক নাকি সন্ন্যাস? একদম ঠিক, উত্তর হচ্ছে মহান। ঠিক আছে, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করেছিলেন কোথায়? মানে ঠিক কোথায়? বিপাশা নদীর তীরে, তিস্তা নদীর তীরে, নিরঞ্জনা নদীর তীরে নাকি যমুনা নদীর তীরে? বলতো দেখি কি হবে। উত্তর হচ্ছে অ্যান্সার সি, ঠিক আছে, অর্থাৎ নিরঞ্জনা নদীর তীরে। নেক্সট হচ্ছে, ইন্দ্রিয় বা মনোগ্রাহ্য নয় এমন দূরবর্তী এবং সুদূর ভবিষ্যৎ এই সকল বিষয়ের সাক্ষাৎ জ্ঞানকে কি বলে? অবধি, মনোপর্যায়, কেবল নাকি শ্রোত? বলো তো দেখি। একদম সঠিক ধরেছো, উত্তর হচ্ছে অবধি। ঠিক আছে, উত্তর হচ্ছে অবধি। নেক্সট প্রশ্ন, জৈনরা ঈশ্বরকে স্বীকার করেন না, কেন স্বীকার করেন না? কারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না বলে কি, নাকি ঈশ্বরকে শব্দ প্রমাণের দ্বারা পাওয়া যায় না, ঈশ্বরকে অনুমান প্রমাণের দ্বারা পাওয়া যায় না, ঈশ্বর জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ নয় বলে? বলতো দেখি কি হতে পারে। একবার দেখো ভালো করে, কেন ঈশ্বরকে স্বীকার করছে না? কারণ হচ্ছে ঈশ্বরকে প্রত্যক্ষ করা যাচ্ছে না, ঈশ্বরকে শব্দ প্রমাণের দ্বারা পাওয়া যাচ্ছে না, ঈশ্বরকে অনুমান প্রমাণের দ্বারা পাওয়া যাচ্ছে না, ঈশ্বর জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ নয় বলে। একদমই তাই, উত্তর হচ্ছে ডি, অপশন ডি, ঈশ্বর জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ নয় বলে। ঠিক আছে, নেক্সট, 6 নম্বর, গৌতম বুদ্ধ তার শিষ্যদের কোন ভাষায় উপদেশ দিতেন আর কি? সংস্কৃত ভাষায়, পালি ভাষায়, ল্যাটিন ভাষায় নাকি গ্রিক ভাষা? উত্তর হচ্ছে পালি ভাষা। ঠিক আছে, উত্তর কি? উত্তর হলো পালি ভাষা। নেক্সট, নির্জরা কি? ঠিক আছে, নির্জরা কি? জীবের কর্মনাশ, জীবের কুভাবনার বন্ধন, জীবের দেহের সঙ্গে সংযুক্তিরূপ বন্ধন, নতুন পুদ্গল সঞ্চার? উত্তর হচ্ছে অপশন এ, জীবের কর্মনাশ হচ্ছে নির্জরা। নেক্সট, সঠিক ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে। ওই যে দ্বাদশ প্রকার যে এটা রয়েছে না, ভবচক্র যেটা রয়েছে না, ওইটা। তো সেটা কোনটা হবে, দেখো তো ভালো করে কোনটা হতে পারে। একদমই সঠিক, উত্তর হচ্ছে বি। হুম, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সহায়তন, এটা। নেক্সট, চার্বাকগণ ব্যাপ্তিকে স্বীকার করছে না, কারণ কেন স্বীকার করছে না? কারণ ব্যাপ্তি দুটি পদের মধ্যে সম্ভব নয় বলে, সকল আশ্রয় বাক্যগুলি সত্যের নানা দিক উদ্ঘাটন করে, প্রত্যক্ষ ব্যাপ্তি প্রমাণ করতে পারে না, অপরিবর্তনীয় সহাবস্থান রূপে ব্যাপ্তিকে স্বীকার করা যায় না। একদমই তাই, এটা অপরিবর্তনীয় সহাবস্থান রূপে ব্যাপ্তিকে স্বীকার করা যাচ্ছে না বলে। ঠিক আছে, অপশন ডি। নেক্সট, জৈন দর্শনে বন্ধনের জন্য দায়ী কে? আশ্রব, সংবর, নির্জরা নাকি ভাব? বলতো কি কি হবে। একদমই ঠিক, উত্তর হচ্ছে অপশন ডি। দেখো, যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ না, এগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেমন?
থ্যাংক ইউ তোমাদের দেখবার জন্য। আর এটা যেহেতু ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, আশা রাখি যে তোমরা উপকৃত হচ্ছ এবং তোমরা তোমাদের যে ভাই বোন আছে বা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে এটা শেয়ার করে দিও, কেমন, ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। অনেক ধন্যবাদ এটা দেখবার জন্য।